পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল, বোন শেখ রেহানা সহ তাদের সংশ্লিষ্ট ১২৪টি ব্যাংক হিসেব অবরুদ্ধ করার নির্দেশ দিয়েছে আদালত। একই সঙ্গে তাদের নামে থাকা স্থাবর অস্থাবর সম্পত্তি জব্দের আদেশ দেওয়া হয়েছে। দুদকের আলাদা আবেদনের প্রেক্ষিতে এ আদেশ দেয় মহানগর দায়রা জজ আদালত। অরণ্য গফুরের রিপোর্ট। অবরুদ্ধ করা ব্যাংক হিসাবের মধ্যে রয়েছে শেখ হাসিনার ১৭টি, জয়ের ৫টি ও আওয়ামী লীগের ৬টি অ্যাকাউন্ট। এছাড়া শেখ রেহানা, পুতুল, শাহিন সিদ্দিক, বুশরা সিদ্দিকের একাধিক অ্যাকাউন্টের পাশাপাশি বঙ্গবন্ধু শেখ মুজিব মেমোরিয়াল ট্রাস্ট, বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর, সিআরআই, সূচনা ফাউন্ডেশন, আবু সিদ্দিক মেমোরিয়াল ট্রাস্টের প্রায় ৬৩৫ কোটি টাকা অবরুদ্ধের আদেশ দিয়েছে আদালত। অ্যাকাউন্টগুলো থেকে টাকা নড়চড়ের চেষ্টা করায় এ পদক্ষেপ বলে জানান দুদক মহাপরিচালক। ১২৪টি অ্যাকাউন্ট ফ্রিজের জন্য আবেদন করা হয়েছিল। বিজ্ঞ আদালত থেকে সে বিষয়ে অবরুদ্ধকরণের আদেশ প্রদান করা হয়েছে। সম্পত্তি হাত বদলের চেষ্টা চালানোয় সুধা সদন সহ শেখ হাসিনা, রেহানা, জয়, পুতুল, টিউলিপ ও ববির নামে থাকা জমি, বাড়ি, ফ্ল্যাট ও প্লট সহ সম্পত্তি জব্দের আদেশও দিয়েছে আদালত। অর্জিত স্থাবর সম্পদ যাতে অন্যত্র স্থানান্তর, হস্তান্তর বা রূপা ব্যাহাত না হতে পারে সেই জন্য বিজ্ঞ আদালতে আবেদন করা হয়েছিল। সে আবেদনও বিজ্ঞ আদালত কর্তৃক গৃহীত হয়েছে। এই যে সম্পদ ব্যবস্থাপনার জন্য একই সাথে রিসিভার নিয়োগেরও আদেশ দেওয়া হয়েছে। এদিকে মালয়েশিয়ায় জনশক্তি রপ্তানিতে অতিরিক্ত টাকা আদায় করায় সাবেক অর্থমন্ত্রী মোস্তফা কামাল ও তার মেয়ে নাফিসা কামাল সহ ১২টি রিক্রুটিং এজেন্সির নামে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। সরকার কর্তৃক নির্ধারিত ৭৮,৯৯০ টাকা চেয়ে ৫ গুণ অতিরিক্ত টাকা গ্রহণপূর্বক মালয়েশিয়ায় প্রেরিত কর্মীর নিকট হতে পাসপোর্ট, স্বাস্থ্য পরীক্ষা এবং প্রতি কর্মীর নিকট হতে নির্ধারিত ফির অতিরিক্ত অর্থ গ্রহণপূর্বক আত্মসাৎ, মানি লন্ডারিং সংক্রান্ত অপরাধ প্রমাণিত হয়েছে। অরণ্য গফুর, RTV, ঢাকা।